খানাকুলে আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী খোকন। হুগলির খানাকুল 1 নম্বর ব্লকের পোল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা খাতুনের স্বামী শেখ হাফিজুল ওরফে খোকনকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। খোকনের অভিযোগ, ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বেরিয়ে পোল সংলগ্ন এলাকায় যাওয়ার সময় বেশ কিছু দুষ্কৃতী তাকে পেছন দিক থেকে আচমকায় হামলা করে। ঘটনার খবর জানাজানি হতেই গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে অন্যত্র স্থানান্তরিত করা হয়। আক্রান্ত তৃণমূল নেতার দাবি, হামলাকারীরা আগে সিপিএম করত, পরে তৃণমূল হয়ে বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত। তবে ঠিক কী কারণে তার উপর এই হামলা হলো কিংবা রাজনৈতিক কারণে এই হামলা কিনা সেই বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ। আমার ছেলে স্কুল গেছিল, মাস্টার ফোন করেছিল আপনার ছেলের শরীর খারাপ, আপনি একটু ছেলেকে এসে নিয়ে যান। আমি গিয়েছিলাম, ছেলেকে নিয়ে স্কুল থেকে আসছি। আসার টাইমে ছেলে বলছে কিছু খাবার খাবো। এবার দোকানে দাঁড়িয়েছি, মোস্তাকের দোকানে, আর পিছন থেকে এসে সাদ্দাম আমাদের একদম লাঠি দিয়ে ঘাড়ে বুকে প্রচুর মেরেছে। এরা আরও ওটা বাচ্চু ছিল, শহীদুল মোল্লা, আনার। আপনি বাইকে করে ফিরছিলেন? হ্যাঁ, বাইকে করে ফিরছিলাম। লালবাবু আমাকে গাড়িটা স্ট্যান্ড দিতে সময় দেয়নি। কোথায় হয়েছে ঘটনাটা? আমাদের বলেই পোলে? হ্যাঁ। কেন মারলো আপনাকে? কেন মারলো আমি বলতে পারবো না। যারা মার তারা কি কোনো রাজনীতি দলের সাথে যুক্ত? রাজনীতি দলের সঙ্গে তো অবশ্যই যুক্ত। কোন পার্টি করে তারা? তারা সিপিএম করতে আবার রাঙার সঙ্গে কখন তৃণমূল করলো আমরা জানি না। আবার দেখছি গেরুয়া বিজনেসে হচ্ছে কিছুদিন আগে। আপনার স্ত্রী তো পঞ্চায়েতের প্রধান, সেই তৃণমূলেরই, সেই জন্যই কি আপনার উপরে এই আক্রোশ? বলতে পারবো না দাদা। যখন হয় আজ 2-3 দিন থেকে হচ্ছে। হওয়ার পর আমি পুলিশকে জানাই, কালকে লিখিতভাবে জানিয়েছি। পুলিশ কি অ্যাকশন নিয়েছে আমার জানিনি আমি। এখন কি থানায় এলেন? আর কখন হয়েছে আজকে ঘটনাটা? আজকে সকালে 9টা। কালকে ফোন করা হয়, মানে আমাদের ওই রামপ্রসাদের রিজু বলে একজন, রিজু এরা যেমনি ঝামেলাগুলো করছে, কেন তারা কি বিজেপিটা করছে? বলতে না দাদা, ওরা কোনো বিজেপি করেনি। এখন থানায় এসেছেন? হ্যাঁ, থানায় এসেছি। হসপিটাল থেকে থানা।